আমি এই মুহূর্তে যে স্থাপনাটির সামনে দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন অথবা আমার পেছনে, আসলে এটি কি শুধু একটি স্থাপনা নাকি অন্য কিছু? আমাদের উত্তরবঙ্গবাসীর স্বপ্ন নির্মাণ হচ্ছে আমার পেছনে। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে আমাদের গাইবান্ধা জেলার পলাশবাড়ি থানার মিরিরহাট ঈদগাহ মাঠের পাশে এই স্থাপনাটি নির্মাণ হচ্ছে। আসলে এটি হচ্ছে একটি গ্যাসের বাল্ব স্টেশন। আজ আমি আপনাদেরকে দেখাবো এই বাল্ব স্টেশনের সমস্ত খুঁটিনাটি এবং বিস্তারিত। তো বিস্তারিত জানতে হলে অবশ্যই আমাদের সাথেই থাকুন। আপনারা অনেকেই হয়তো বা অবগত আছেন, গত 14ই নভেম্বর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের রংপুরের এই গ্যাস লাইন সম্প্রসারণের যে কাজটি তার উদ্বোধন করে। আসলে প্রথমবারের মতো আগুন জ্বালিয়ে দেখা হয় আসলে গ্যাস লাইনের যে সম্প্রসারণটি সেটি ঠিক আছে কিনা। আসলে গত কয়েক বছর ধরে এই পাইপ লাইনের মাধ্যমে এই গ্যাস সম্প্রসারণের কাজটি হয়ে আসছিল। এটি মোটামুটি একটি রূপ নিয়েছে। বর্তমানে এখনো এটা অনেক কাজ বাকি আছে, কিন্তু এই কাজ বাকি থাকার মধ্যেই গত 14ই নভেম্বর সাময়িকভাবে উদ্বোধন করা হয়েছে এই গ্যাস লাইনের। আসলে এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক কাজ বাকি আছে। এই পাইপ লাইনের মাধ্যমে এই গ্যাস সম্প্রসারণের কাজটি করতে গিয়ে রংপুর থেকে সৈয়দপুর অংশে পাড়ি দিতে হয়েছে 150 কিলোমিটার রাস্তা। 150 কিলোমিটার পথ ঘুরে পাইপ লাইনের মাধ্যমে এই গ্যাস সংযোগটি সৈয়দপুর পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। আর এই দীর্ঘ গ্যাস লাইন সম্প্রসারণের কাজটি করতে গিয়ে তাদেরকে পাড়ি দিয়ে যেতেছে 6টি নদী, 2টি খাল এবং পাশাপাশি বেশ কয়েকটি রাস্তা এবং বড় বড় বেড়িবাঁধও তাদেরকে পাড়ি দিতে হয়েছে এই গ্যাস লাইন সম্প্রসারণের কাজটি করতে গিয়ে। গত কয়েক বছর ধরে এই গ্যাস লাইন সম্প্রসারণের কাজ চলতেছিল। বর্তমানে গ্যাস লাইন কাজ সম্প্রসারণের মোটামুটি কাজ শেষ, এখন চলছে বাল্ব স্টেশনের কাজ। আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই জায়গাটিতেও হয়েছে একটি বাল্ব স্টেশন, পাশাপাশি আরও 2টি বাল্ব স্টেশন হয়েছে। একটি হচ্ছে বাগদা কাটাতে এবং আরেকটি সম্ভবত পীরগঞ্জে। আসলে এই দীর্ঘ 150 কিলোমিটার গ্যাস লাইনের ভিতরে তিনটি বাল্ব স্টেশন, যার একটি বাল্ব স্টেশনের সামনে আমি দাঁড়িয়ে আছি, যেটা অবস্থান আমাদের গাইবান্ধা জেলায় পলাশবাড়ি থানাতে মেরিরহাটের ঈদগাহ মাঠের পাশে। আসলে যখন একটি এলাকায় গ্যাস লাইন সম্প্রসারণের কাজ হয়ে যাবে, গ্যাস লাইনের সংযোগ পেয়ে যাবে, তখন এই এলাকায় গড়ে উঠবে অনেক শিল্প কারখানা, পাশাপাশি বাণিজ্যিক দিক দিয়ে অনেকেই সেই গ্যাসটিকে ব্যবহার করবে। আপনারা অবশ্যই জানেন যেখানে শিল্প গড়ে ওঠে সেখানে শহর গড়ে ওঠে, শহর থেকে নগর, নগর থেকে নগরায়ন হয়ে যাবে। আসলে এই এলাকাটার যে অর্থসামাজিক উন্নয়ন ঘটবে এটি কিন্তু এখন চোখে পড়ার মতো। উত্তরবঙ্গবাসীর উন্নয়নের জন্য এই গ্যাস লাইনটি হতে পারে কিন্তু একটি গুরুত্বপূর্ণ একটি ভূমিকা, কারণ এই গ্যাস লাইনের মাধ্যমে শিল্প বিপ্লব ঘটবে, শিল্প বিপ্লব থেকে শহর, শহর থেকে নগর, সেই সাথে গড়ে উঠবে হাজারো হাজারো কর্মসংস্থান। আপনারা অবশ্যই জানেন উত্তরবঙ্গের মানুষ বেশিরভাগ মানুষই ঢাকামুখী শুধুমাত্র কর্মসংস্থানের জন্য। আসলে এই গ্যাস লাইনের কাজটি যখন সম্পূর্ণ সম্প্রসারণ হয়ে যাবে, গ্যাস লাইন যখন আমাদের রংপুরে সম্পূর্ণ সঞ্চালন হবে, তখন কিন্তু এই এলাকায় গড়ে উঠবে অনেক কর্মসংস্থান। তখন কিন্তু এই এলাকার মানুষদেরকে শুধুমাত্র ঢাকামুখী হতে হবে না, তারা কিন্তু এখানে অনেক কর্মসংস্থানের ব্যবস্থা পাবে। আচ্ছা বড় ভাই, এখানে একটা গ্যাস লাইনের বাল্ব স্টেশন হচ্ছে, আপনার অনুভূতিটা কেমন? আমাদের এলাকায় একটা গ্যাস লাইন হচ্ছে, এটা আমাদের এলাকার জন্য সৌভাগ্যের বিষয়। আমাদের এলাকায় অনেক উন্নত হবে আশা রাখি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা ভালো একটা উদ্যোগ নিয়েছে। আর সাধারণত এটা বগুড়া থেকে সৈয়দপুর পর্যন্ত গেছে, আশা রাখি এটা অনেক উন্নত হবে। আসলে সত্যি কথা বলতে কোন এলাকায় যখন গ্যাস চলে আসে ওই এলাকায় অনেক অর্থসামাজিক উন্নয়ন, এটাই স্বাভাবিক। আপনারা এমনটাই আশা করছেন নাকি? জি ইনশাআল্লাহ। আসলে উত্তরবঙ্গবাসী অনেক দিন থেকে স্বপ্ন দেখতেছিল গ্যাসের। বর্তমানে এটি স্বপ্ন অনেকখানি বাস্তবে রূপ নিয়েছে। আর অল্প কিছুদিনের ব্যাপার, কিছুদিন পরে হয়তো বা শিল্প অঞ্চলে, তারপরে আস্তে আস্তে বাণিজ্যিকভাবে, তারপরে আস্তে আস্তে গড়ে উঠবে অনেক বাণিজ্যিক খাত গ্যাসের উপর ভিত্তি করে। পাশাপাশি এই এলাকায় গড়ে উঠবে অনেক কর্মসংস্থান এবং অদূর ভবিষ্যতে হয়তো বা এখান থেকে অনেকেই আবাসিকভাবে গ্যাস লাইনের সংযোগ পেতে পারে। তখন এই এলাকার মানুষের জীবনযাত্রার অনেকখানি পরিবর্তন ঘটবে। আসলে আপনারা অবশ্যই জানেন একটি এলাকায় যখন গ্যাস পৌঁছে যায় ওই এলাকার অনেক উন্নতি হয়। আসলে আমরা এই উন্নতির আশায় আছি। আমাদের উত্তরবঙ্গবাসীর কাছে যখন গ্যাস চলে এসেছে, আমরা উত্তরবঙ্গবাসী অনেক খুশি। আমরা যদি এই গ্যাসটির সঠিক বন্টন পাই এবং আমরা এটি সঠিকভাবে ব্যবহার করতে পারি, অবশ্যই আমাদের অর্থসামাজিক উন্নয়ন ঘটবে, অর্থনৈতিকভাবে উন্নয়ন ঘটবে। আমরাও একদিন বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াবো ইনশাআল্লাহ।